আপনাদের অনেকেরই অভিযোগ থাকে রাশিফলের ভিডিও খুব একটা মেলে না। তার বেশ কিছু কারণ রয়েছে। রাশিফলের ভিডিও মানেই হচ্ছে গোচরে গ্রহের অবস্থান, কিন্তু শুধুমাত্র গোচরের অবস্থান দেখেই 100% সঠিক প্রেডিকশন এটা করা সম্ভবপর নয়। আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীর গ্রহগত অবস্থান, দশা, অন্তর্দশা, গ্রহ কোন নক্ষত্রে রয়েছে, কত নম্বর চরণে রয়েছে, নবতারা চক্রে এর অবস্থান কি, এই সমস্ত বিষয়গুলিকে পর্যবেক্ষণ করলেই কিন্তু একটা ছক সঠিকভাবে বিশ্লেষণ করা সম্ভবপর হয়। কিন্তু যখন রাশিফলের ভিডিও বানানো হয় তখন এইগুলি জানা থাকে না। তাই রাশিফলের ভিডিও মূলত একটা সার্বিক আলোচনা, তাছাড়া একটা স্টোরি টেলিংয়ের মাধ্যমে এবং পজিটিভ ঘটনাগুলিকে হাইলাইট করার ফলেও কিন্তু অনেক সময় ফলের ক্ষেত্রে কিছুটা তারতম্য এটা হয়ে যায়। ওভারঅল আমি যেটা দেখেছি 30 to 35% আপনাদের জীবনধারার সাথে ম্যাচ করে, বাকিটা কিন্তু ম্যাচ করে না। সেটা আমার ভিডিও হোক বা অন্য যে কোনো মানুষের ভিডিওই হোক না কেন। কিন্তু এই প্রসেসটিতে আমি সম্পূর্ণ একটা নতুন ধারায় ভিডিওটি আপলোড করার চেষ্টা করব। যদিও এটি দেখতে খুব একটা ভালো লাগবে না, কিন্তু এটা আমি জোর দিয়ে বলতে পারি আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আমি যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব সেগুলি 60 to 70% আপনার জীবনধারার সাথে ম্যাচ করবে, এই বিশ্বাস অন্তত আমার রয়েছে। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। চলে আসবো মূল আলোচনায়। আলোচনার বিষয় ধনু রাশি, সেপ্টেম্বর মাস 2026। দেখুন, ধনু রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। ধনু রাশির সাপেক্ষে যদি বর্তমানে আমরা সেপ্টেম্বর মাসে গ্রহগত অবস্থানটাকে বোঝার চেষ্টা করি, তাহলে মঙ্গল রয়েছে সপ্তমভাবে। সপ্তমে মঙ্গল, যে মঙ্গল ধনুরাশির পঞ্চমপতি এবং দ্বাদশপতি। সুতরাং বিবাহের জায়গাটা বর্তমানে মঙ্গল নিয়ন্ত্রণ করবে। মঙ্গল যেহেতু দ্বাদশপতি, সুতরাং বিবাহিত জীবনে কিছু ঝুটঝামেলা এটা ক্রিয়েট হওয়ার জায়গা দেখতে পাওয়া যায়। বিশেষ করে যাদের অবৈধ কোনো সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়েছেন তাদের জীবনে কিন্তু সেপ্টেম্বর মাস খুব একটা ভালো যাচ্ছে না। মঙ্গল সপ্তমভাবে অবস্থান করছে, উগ্র বাদানুবাদ, এবং তার ফলে কিন্তু একটা প্রবলেম সেই জায়গাটি কিন্তু দেখতে পাওয়া যায়। প্রেমের ক্ষেত্রেও যে খুব একটা অনুকূল পরিস্থিতিতে মঙ্গল রয়েছে তা কিন্তু নয়। তবে এই যে আমি মঙ্গলের প্রেডিকশানটা করছি, যে সমস্ত ধনুরাশি ধনুলগ্নের বর্তমান সময়ে মঙ্গলের দশা এবং অন্তর্দশা চলবে তারাই কিন্তু বেশি মাত্রায় এই ফলটি ফিল করতে পারবেন। প্রত্যেকটা গ্রহের ক্ষেত্রেই কিন্তু তাই, যে গ্রহের দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা চলে সেই গ্রহের পজিটিভ হোক অথবা নেগেটিভ হোক সেই প্রভাবটি আমরা খুব সহজেই অনুমান করতে পারি। তাহলে মঙ্গল কিন্তু খুব একটা ভালো এই কথাটা কিন্তু বলা যাবে না, কারণ নাক্ষত্রিক হিসাবে মঙ্গল নবতারা চক্রে যে অবস্থায় অবস্থান করছে তাতে করে কিন্তু ধনুরাশির জন্য মঙ্গলের এই অবস্থান খুব একটা ভালো নয়। তবে হ্যাঁ, ধনুরাশিতে 3টি নক্ষত্র রয়েছে, প্রত্যেকটা নক্ষত্রে যে সমপরিমাণ রেজাল্ট পাবে তাও কিন্তু নয়। এরপর যে গ্রহটিকে নিয়ে বলবো সেই গ্রহটি হচ্ছে বৃহস্পতি। দেখুন, আপনাদের রাশির অধিপতি উচ্চ ক্ষেত্রে অবস্থান করে রয়েছে, কিন্তু অষ্টম ঘর প্রাপ্ত অবস্থাতে রয়েছে। তাহলে অষ্টম ঘরে উচ্চস্থ বৃহস্পতি আপনার মধ্যে রিসার্চ করার প্রবণতা, যে কোনো বিষয়ের ডিপ নলেজ সেটা পাওয়ার জন্য আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারে। কর্মক্ষেত্রে কিছু প্রবলেম যদি আপনার বর্তমান সময়ে চলছে সেই জায়গা থেকে একটা সমাধানের রাস্তা সেটিও কিন্তু আপনি পেতে পারেন, কারণ অষ্টম ভাব হচ্ছে দশমের একাদশ। তাহলে কর্মক্ষেত্রের জটিলতা সেটি কিন্তু দেবগুরু বৃহস্পতি হ্রাস করে দিতে পারে। ওভারঅল বৃহস্পতি অষ্টমভাবে রয়েছে, শুভ এবং অশুভ দুই ধরনের ফলই বৃহস্পতির কাছ থেকে পাওয়ার জায়গা দেখতে পাওয়া যায়। এরপর ভাগ্যস্থানে রবি এবং বুধ, এটা কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত পজিটিভ জায়গা। ভাগ্যপতি ভাগ্যস্থানে এবং দশমপতিকে নিয়ে একটা রাজ্য তৈরি করে রয়েছে। তাহলে কর্মক্ষেত্রে মোটামুটি একটা পজিটিভ ইম্প্যাক্ট এটা আপনারা আশা করতে পারেন। দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ হয়ে অষ্টমে অবস্থান এবং ভাগ্যভাবে রবি বুধ বুধাদিত্য রাজ্য তৈরি হওয়া, সুতরাং এই জায়গাতে ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকারা এই মাসটিতে পজিটিভ রেজাল্ট পেতে পারেন। তবে এখানেই কিন্তু কেতু অবস্থান করে রয়েছে, অর্থাৎ সিংহ রাশির ঘরে ধনুরাশির সাপেক্ষে 9 নম্বর ঘর। বাবার সাথে অকারণে একটা গলযোগ সেটা তৈরি হয়ে যেতে পারে। বিশেষ করে যাদের কেতুর দশা এবং অন্তর্দশার মধ্যে যাচ্ছেন, আপনাদের কাজ অনেক দূর যাওয়ার পর হঠাৎ করে একটু ভাগ্য বিড়ম্বনার জন্য কাজ আটকে যাওয়া, ব্লকেজ তৈরি হওয়া, এই ধরনের প্রবাবিলিটি তৈরি হতে পারে যাদের কেতুর দশা অন্তর্দশার মধ্যে দিয়ে যাচ্ছেন। তবে ওভারঅল
রবি এবং বুধের দশা অন্তর্দশায় যারা যাচ্ছেন তারা কিন্তু সেপ্টেম্বর মাসটিতে পজিটিভ রেজাল্ট পাবেন। 8 তারিখের পর আপনাদের শুভ ফল বৃদ্ধি হওয়ার জায়গা সেটিও দেখতে পাওয়া যায়, কারণ 8 তারিখের পর বুধ সে কিন্তু আপনাদের 10 নম্বর ঘরে অবস্থান করবে এবং 16 তারিখের পর রবি সেও 10 নম্বর ঘরে অবস্থান করবে। তাহলে কর্মক্ষেত্রের জন্য সার্বিকভাবে বললে ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর মাসটি শুভ মাস এটা বলা যেতে পারে। শুক্র সে কিন্তু মাসের শুরুতেই আপনাদের দশমভাবে রয়েছে, কিন্তু নিজ ক্ষেত্রগত হয়েছে, কাজের পরিবেশ পরিস্থিতি সেটা কিন্তু আপনাদের পক্ষে নাও থাকতে পারে। বিশেষ করে আপনার অফিসে যদি কোনো মহিলা এমপ্লয়ি থাকে তাদের সাথে একটা সম্পর্কের অবনতি হওয়ার জায়গা সেটি কিন্তু মাসের শুরুতেই দেখতে পাওয়া যায়। তবে এই শুক্র 3 তারিখেই কিন্তু তুলা রাশির ঘরে চলে আসবে, তখন কিন্তু শুক্রের পজিটিভ রেজাল্ট সেটি আপনারা পাবেন। সার্বিকভাবে এই শুক্র আপনাকে পজিটিভ রেজাল্ট দেওয়ার জায়গাতে থাকবে, কারণ একাদশ ভাব থেকে আমরা আমাদের লক্ষ্য পূরণ এই বিষয়টিকে দেখে থাকি। এরপর যদি আমরা রাহুকে নিয়ে কথা বলি, সেক্ষেত্রে রাহু কিন্তু আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করে রয়েছে দীর্ঘদিন ধরেই রাহু তৃতীয় আপনার কাছে প্রচুর সুযোগ সেটা আসছে, কিন্তু সেই সুযোগের সদ্ব্যবহার সেটা আপনি করতে পারছেন না। অনেক ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকা রয়েছেন যারা কিন্তু ভাই বোনের সাথে সম্পর্কের অবনতি বা সহকর্মী সহযোদ্ধাদের সাথে আপনি তাল মিলিয়ে চলতে পারছেন না, এই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। এই পরিস্থিতি একই ধরনের থাকবে সেপ্টেম্বর মাসেও। আপনাদের চতুর্থ ঘরে শনিদেব অবস্থান করে রয়েছে রেট্রোগেট অবস্থায়। শনি আপনাদের জন্য কিন্তু 3 নম্বর ঘর এবং 2 নম্বর ঘরের মালিক হয়ে 4 নম্বর ঘরে রয়েছে। ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলীতে শনি যদি শুভভাবে থাকে তাহলে কিন্তু আর্থিক শ্রীবৃদ্ধি, প্রপার্টি লাভ, বাড়ি মেরামত করা, বাড়ি ক্রয় করা এই ধরনের ঘটনা সেপ্টেম্বর মাসে আপনাদের জীবনে ঘটতে পারে। মায়ের সাথে হঠাৎ করে সম্পর্কে মধুরতা এটা আসার জায়গা সেটিও কিন্তু দেখতে পাওয়া যায়। তবে নির্ভর করছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে শনি কীরূপ অবস্থায় রয়েছে তার উপর। এই ছিল একটা সার্বিক আলোচনা, যেখান থেকে 30 বা 35% মতো আপনাদের জীবনধারার সাথে ম্যাচ করবে। কিন্তু এখন আমি যেহেতু নক্ষত্র ধরে কথা বলবো, এই আলোচনা আপনাদের শুনতে খুব একটা ভালো লাগবে না, কিন্তু এই আলোচনাটি অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন, কারণ এটি আপনাদের জীবনে বেশি মাত্রায় ঘটবে এবং নিশ্চিতভাবে ঘটবে। অন্ততপক্ষে 60 to 70% এই প্রেডিকশন মিলবে, এটা কিন্তু আমার প্রত্যাশা। বাকিটা আপনারা ভিডিও সম্পূর্ণ দেখবেন, তারপর অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধনুরাশির মূলা নক্ষত্রে যাদের জন্ম তাদের জন্য মঙ্গল সে কিন্তু একটা ভালো জায়গাতেই অবস্থান করে রয়েছে, অর্থাৎ মঙ্গল এখন আদ্রা নক্ষত্রে অর্থাৎ 6 নম্বর নক্ষত্রে অবস্থান করছে। আর মূলা নক্ষত্র থেকে বিষয়টিকে দেখলে সাধক নক্ষত্রে মঙ্গল আছে। সাধক নক্ষত্রে থাকা মানেই হচ্ছে পরিশ্রমের পরিণাম সেটি কিন্তু পাওয়া যায়। দীর্ঘদিন ধরে আপনি কোনো একটি বিষয়কে পাওয়ার জন্য কনসিস্টেন্সি পরিশ্রম করে যাচ্ছেন, কোনো একটি বিষয় বা কোনো একটি লক্ষ্য স্থাপন করে সেটিকে প্রাপ্তির জন্য আপনি নিজের সর্বস্ব দিয়ে চলেছেন, সেক্ষেত্রে কিন্তু মঙ্গলের পজিটিভ ইম্প্যাক্ট আপনারা পাবেন। খেয়াল রাখবেন এই মঙ্গল আপনাদের সপ্তম ঘরে অবস্থান করে রয়েছে। সপ্তম মানে হচ্ছে আপনার অপোজিট, সে আপনার লাইফ পার্টনার হতে পারে, বিজনেস পার্টনার হতে পারে, বা যে কেউ মানুষ হতে পারে, অর্থাৎ আপনার উল্টো দিকের মানুষটি এখন কিন্তু আপনাকে হেল্প করার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। এইভাবে কিন্তু বিষয়টি আপনি দেখতে পারেন। তাহলে মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য মঙ্গল সেই কিন্তু মোটামুটি শুভভাবে অবস্থান করে রয়েছে। মূলা নক্ষত্রে যে সমস্ত জাতক জাতিকাদের জন্ম তাদের জন্য বৃহস্পতি কিন্তু অত্যন্ত শুভভাবে রয়েছে। বৃহস্পতি নবতারা চক্রে অতিমিত্র নক্ষত্র প্রাপ্ত হয়ে রয়েছে, এটা কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। নবতারা চক্রে কোনো গ্রহটি কোন নক্ষত্র প্রাপ্ত হয়ে রয়েছে তার উপর গোচরে আপনি কি ফল পাবেন সেটা অনেকাংশে নির্ভর করে। সুতরাং বৃহস্পতি আপনাদের রাশির অধিপতি গ্রহ, সে যখন অতিমিত্র নক্ষত্র প্রাপ্ত হয়ে উচ্চক্ষেত্রে থাকে তখন আপনি যদি পথভ্রষ্ট হয়েও পড়েন, আপনি যদি ভুল পথে চালিত হয়েও পড়েন, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে টেনে তোলার লোক বর্তমানে পাওয়া যাবে। সেই লোক আপনার বন্ধু হতে পারে, অফিসের কলিগ হতে পারে, আপনার সোসাইটির যে কেউ মানুষ হতে পারে। অর্থাৎ আলটিমেট সৎ পরামর্শে এবং সৎ মানুষের সংস্পর্শে আপনি আপনার জীবনের পজিটিভিটিকে অনেকটা বাড়িয়ে নিতে পারেন। বা যে সমস্ত মূলা নক্ষত্রের মানুষজন অনেকটা প্রবলেম ফেস করে রয়েছেন তারা এই মাসটিতে অপর মানুষের হেল্প বা সহযোগিতা পাবেন, এটা কিন্তু আশা করা যায়। রবি এবং বুধ
আপনাদের জন্য কিন্তু ভালো জায়গাতে অবস্থান করে রয়েছে, কারণ এরা সম্পদ নক্ষত্রে আছে। এই জায়গাটি কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। রবি এবং বুধ আপনাদের ভাগ্যস্থানে, এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে, ভাগ্যস্থানে সম্পদ নক্ষত্র প্রাপ্ত হয়ে রবি বুধের অবস্থান ধনুরাশির মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে ডেফিনেটলি পজিটিভ ইম্প্যাক্ট আনার চেষ্টা করবে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। খেয়াল রাখবেন, রবি হচ্ছে 9 নম্বর ঘরের মালিক, বাবার পূর্ণ সহযোগিতা এটা আপনারা পাবেন। উচ্চশিক্ষায় যারা রয়েছেন তাদের শিক্ষা স্মুথলি চলবে, যারা বিদেশে পড়াশোনা করছেন তাদের জন্য বর্তমান সময়টি অত্যন্ত পজিটিভ। গুরুর আশীর্বাদ সেটা পর্যাপ্ত মাত্রায় আপনারা আশা করতে পারেন। হায়ার অথরিটির সাথে সুসম্পর্ক সেটা আপনাদের ডেফিনেটলি থাকবে। একই রকমভাবে এই বুধ সে 10ম ঘরের অধিপতি, যেখান থেকে আমরা প্রফেশন বা কর্মের বিচার করি। আমাদের জীবনে অনেক সময় এমন হয় আমাদেরকে বৃথা পরিশ্রম করতে হয়, কিন্তু যেহেতু বুধ এখন সম্পদ নক্ষত্র প্রাপ্ত হয়ে রয়েছে, কর্মস্থলে আপনি যেমন কাজ করবেন সেই কাজের রেজাল্ট আপনি তৎক্ষণাৎ পাবেন, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। এই কথাটি কিন্তু আপনারা খেয়াল রাখবেন। তাহলে ধনুরাশির মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য রবির দশা, বুধের দশা, বৃহস্পতির দশা বা মঙ্গলের দশার মধ্যেও যারা যাচ্ছেন তারা কিন্তু এই মাসটিতে ডেফিনেটলি পজিটিভ রেজাল্ট পাচ্ছেন, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। তবে শুক্র আপনাদের জন্য খুব একটা শুভ নক্ষত্র প্রাপ্ত হয়ে নেই। শুক্র প্রত্যারী নক্ষত্রে রয়েছে মূলা নক্ষত্র সাপেক্ষে, অর্থাৎ শত্রু নক্ষত্রে। তাহলে এই শুক্র দ্বাদশ ভাবের অধিপতি এবং ষষ্ঠ ভাবের অধিপতি। তাহলে ষষ্ঠ ঘর এবং দ্বাদশ ঘর থেকে মোটামুটি অশুভত্বের বিচার বেশি মাত্রায় করা হয়ে থাকে। রোগ, রিপু, ঋণ এই সমস্ত বিষয়গুলি এই জায়গা থেকে দেখা হয়। আবার কঠিন পরিশ্রম, প্রতিযোগিতায় জয়লাভ এই বিষয়গুলিও কিন্তু ষষ্ঠ ভাব থেকে দেখা হয়। আর দ্বাদশ ভাব থেকে হসপিটালিটি এই সমস্ত বিষয়গুলিকে দেখা হয়। কিন্তু এই শুক্র এখন আপনাদের একাদশ ঘরে অবস্থান করে রয়েছে। তাহলে শুক্র আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দিতে পারে, কিন্তু কঠোর মেহনতের পর, এই বিষয়টি আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। এরপর আমরা যে গ্রহটিকে দেখব সেই গ্রহটি হচ্ছে রাহু। দেখুন, রাহু সেও কিন্তু প্রত্যারী নক্ষত্র প্রাপ্ত হয়ে আপনাদের তৃতীয় অবস্থান করে রয়েছে। তৃতীয় থেকে কিন্তু আমরা চেষ্টা, উদ্যোগ, ছোটোখাটো ভ্রমণ এই সমস্ত বিষয়গুলিকে দেখে থাকি। তাহলে এখানটাতে রাহু প্রত্যারী নক্ষত্র প্রাপ্ত হওয়া মানেই হচ্ছে আপনার ভাই বোনের সাথে সম্পর্কের অবনতি হওয়ার জায়গা রয়েছে। কলিগদের সাথে সুসম্পর্ক ধরে রাখতে কিছুটা বেগ পেতে হতে পারে। বাইক বা কার চালানোর ক্ষেত্রে একটু সতর্কতা এটা আপনাদের বিশেষভাবে প্রয়োজন হয়ে রয়েছে। এবং শনিদেব সে কিন্তু মিত্র নক্ষত্র প্রাপ্ত হয়ে রয়েছে, এটাও কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। তাহলে বাড়ির পরিবেশ পরিস্থিতি এটাও কিন্তু আপনাদের পক্ষে থাকছে। তাহলে এটা অন্তত বলা যেতেই পারে যে ধনুরাশির মূলা নক্ষত্রে যে সমস্ত জাতক জাতিকাদের জন্ম এবং বর্তমান সময়ে যদি আপনাদের মঙ্গল, রবি, বৃহস্পতি, বুধ বা শনির দশা অন্তর্দশা চলে, ডেফিনেটলি আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন। হ্যাঁ, রাহুর দশা অন্তর্দশা বা শুক্রের দশা অন্তর্দশার মধ্যে যারা রয়েছেন তাদেরকে সামান্য প্রবলেম ফেস করলেও করতে হতে পারে। এরপর যে নক্ষত্রটি রয়েছে সেটি হচ্ছে পূর্বাষাঢ়া নক্ষত্র, যার অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। তাহলে ধনুরাশির পূর্বাষাঢ়া নক্ষত্র থেকে মঙ্গলের অবস্থান দেখলে মঙ্গল কিন্তু প্রত্যারী নক্ষত্র প্রাপ্ত হয়ে রয়েছে, অর্থাৎ সপ্তমভাবে মঙ্গল শত্রু ভাবাপন্ন অবস্থায় অবস্থিত। সুতরাং স্ত্রী বা স্বামীর সাথে গোলযোগ হওয়ার জায়গা সেটি কিন্তু পূর্বাষাঢ়া নক্ষত্রে জাতক জাতিকাদের মধ্যে ঘটার সম্ভাবনা প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে। যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে একটা হঠাৎ গোলযোগ, এই বিষয়টির থেকে আপনাদেরকে সেভ করে চলার চেষ্টা সেটা কন্টিনিউয়াস করে যেতে হবে। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে একটা মতভেদ হওয়ার জায়গা সেটিও কিন্তু দেখতে পাওয়া যায়। অতিরিক্ত ব্যয়, হঠাৎ করে শারীরিক অসুস্থতা, বিশেষ করে লাইফ পার্টনারের, এবং তার ফলে একটা মোটা অর্থ বেরিয়ে যাওয়ার চান্স সেটিও কিন্তু পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে আসতে পারে, যারা মঙ্গলের দশা এবং অন্তর্দশার মধ্যে দিয়ে যাচ্ছেন। বৃহস্পতি যদি আপনাদের শুভভাবে অবস্থান করে, বা বলা যেতে পারে দেবগুরু বৃহস্পতি মিত্র নক্ষত্র প্রাপ্ত হয়ে রয়েছে, তাহলে পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকা যারা বৃহস্পতির দশা অন্তর্দশার মধ্যে দিয়ে যাচ্ছেন তারা কিন্তু মোটামুটি পজিটিভ রেজাল্ট পাবেন। এই বৃহস্পতি আপনাদের অষ্টমে অবস্থান করছে। অষ্টম ভাব থেকে কিন্তু সিক্রেট, গোপনীয়তা এই বিষয়গুলির বিচার করা হয়। যে কোনো রিসার্চ ওরিয়েন্টেড বা গোপন কাজের সাথে যারা যুক্ত তারা ডেফিনেটলি পজিটিভ রেজাল্ট পাবেন। শ্বশুর বাড়ির থেকে অনাকাঙ্ক্ষিত কিছু হেল্প সেটা বর্তমান সময়ে আপনারা পেয়ে যেতে পারেন। শ্বশুর বাড়ির সাথে সম্পর্কে উন্নতির জায়গা সেটিও কিন্তু বর্তমান সময়ে দেখতে পাওয়া যায়। বা শ্বশুরবাড়ির কোনো মানুষের ইনডাইরেক্টলি
পরামর্শে আপনি আপনার কর্মজীবন বা ব্যক্তি জীবনের যে কোনো সমস্যার সমাধানের রাস্তা পেলেন, এই ধরনের ঘটনা সেটাও কিন্তু আপনাদের ঘটতে পারে। তাহলে ওভারঅল পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের বৃহস্পতির অবস্থান সেটি কিন্তু পজিটিভলি রয়েছে। রবি এবং বুধ এগুলি কিন্তু জন্ম নক্ষত্র প্রাপ্ত হয়ে রয়েছে পূর্বাষাঢ়া নক্ষত্রের জন্য। শাস্ত্রে উল্লেখ রয়েছে যখন কোনো গ্রহ নবতারা চক্রে জন্ম নক্ষত্র প্রাপ্ত হয় তখন সে শুভ এবং অশুভ দুই ধরনের পরিণামই দিয়ে থাকে। তবে এখানে রাশি এবং ঘর এটিকেও দেখতে হবে। তাহলে ধনু রাশি থেকে দেখলে 9 নম্বর ঘরের রবি অবস্থান করে রয়েছে, যেটা ভাগ্যস্থান, যেটা আপনার বাবার স্থান। তাহলে তার সাথে সুসম্পর্ক ধরে রাখার চেষ্টা করুন। বসের সাথে অকারণে তর্কাতর্কিতে জড়িয়ে পড়বেন না। আর কলিগদের সাথে সুসম্পর্ক এটা ধরে রাখার চেষ্টা করুন। সেক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি আপনাদের নেগেটিভ ইম্প্যাক্ট পড়ার জায়গা অপেক্ষাকৃত কম, কারণ রবি এবং বুধ ধনুরাশি বা বৃহস্পতির সাপেক্ষে শুভ গ্রহ। তাহলে এখানে অশুভ পরিণাম হ্রাস পাবে, শুভ পরিণাম বৃদ্ধি পাবে। ভাগ্যের সাপোর্ট এটা কিন্তু আপনারা আশা করতে পারেন। কেতু আপনাদের অতিমিত্র নক্ষত্রে রয়েছে নবম ভাব থেকে কিন্তু আমরা আধ্যাত্মিক এই বিষয়টির বিচার করে থাকি। সুতরাং আধ্যাত্মিক কাজের সাথে যারা যুক্ত হয়ে রয়েছেন তারা কিন্তু ডেফিনেটলি সেপ্টেম্বর মাসে শুভ পরিণাম পেতে যাচ্ছেন, যারা কেতুর দশা এবং অন্তর্দশায় যাবেন। শুক্র সে কিন্তু শুভভাবেই অবস্থান করে রয়েছে, অর্থাৎ শুভ নক্ষত্র প্রাপ্ত হয়ে রয়েছে। পূর্বাষাঢ়া নক্ষত্রের জন্য শুক্রের শুভত্ব এটা কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। শুক্র আপনাদের একাদশভাবে অবস্থান করবে 3 তারিখের পর থেকে। তাহলে একাদশ ভাব থেকে কিন্তু আমরা লক্ষ্য পূরণ, ইচ্ছা পূরণ, প্রাপ্তি, যে কোনো ধরনের লাভ এই বিষয়গুলির বিচার করে থাকি। তাহলে আপনারা যেটি পাওয়ার জন্য দীর্ঘদিন চেষ্টা করে আসছেন, পরিশ্রম করছেন, সেগুলি প্রাপ্তির সম্ভাবনা সেপ্টেম্বর মাসে কিন্তু ঘটতে পারে। মনে রাখবেন এই শুক্র সে কিন্তু ধনুরাশি সাপেক্ষে ষষ্ঠ ঘরের অধিপতি। ষষ্ঠ ঘর থেকে কম্পিটিশন এই বিষয়টির বিচার করা হয়ে থাকে। তাহলে এই মাসটিতে 3 তারিখের পর যদি আপনাদের কোনো এক্সাম থাকে, সেই এক্সামে উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা সেটি কিন্তু যথেষ্ট মাত্রায় রয়েছে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। বড় দাদা, বড় দিদি বা আপনার সমাজ, সোসাইটি, কোনো বন্ধু সে কিন্তু বর্তমান সময়ে আপনার পাশে দাঁড়াতে পারে। পূর্বাষাঢ়া নক্ষত্রের জন্য রাহু সে কিন্তু খুব খারাপ অবস্থায় নেই, এটা কিন্তু একটা ভালো কম্বিনেশন। অনেক সময় রাহু যদি নেগেটিভ জায়গায় থাকে তাহলে কিন্তু তার ইম্প্যাক্ট আমরা পাই, বাট রাহু কিন্তু আপনাদের জন্য শুভভাবে অবস্থান করে রয়েছে। এবং শনিদেব সেও মিত্র নক্ষত্র প্রাপ্ত হয়ে রয়েছে। ধনুরাশি সাপেক্ষে 4 নম্বর ঘরে শনিদেব অবস্থান করে রয়েছে। 4 নম্বর ঘর হচ্ছে আপনার শান্তির জায়গা, ভালো লাগার জায়গা, আপনার বাসস্থান, আপনার মা, আপনার কমফর্ট জোন। এই জায়গাতে শনিদেব যেহেতু মিত্র নক্ষত্র প্রাপ্ত হয়ে রয়েছে, সুতরাং আপনার কর্মজীবন বলুন বা ব্যক্তি জীবন বলুন, এখানে সমস্যা থাকবে, কিন্তু সেই সমস্যায় আপনি আপনার হিতাকাঙ্ক্ষী মানুষজনের সাপোর্ট পাবেন, এটা কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। এই মাসটিতে আপনাদের কাছে অনাকাঙ্ক্ষিত সুযোগ সেটাও আসতে পারে রাহুর কল্যাণে। যে সমস্ত জাতক জাতিকা রাহুর দশা অন্তর্দশার মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের জীবনে কিন্তু পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটি ডেফিনেটলি দেখতে পাওয়া যায়। ধনুরাশির উত্তরাষাঢ়া নক্ষত্রে যাদের জন্ম তাদের জন্য মঙ্গল খুব একটা খারাপ জায়গাতে অবস্থান করছে না, তবে অতিরিক্ত পরিশ্রম আপনাদের জন্য ভীষণ রকম গুরুত্বপূর্ণ। কিন্তু দেবগুরু বৃহস্পতি সে বধ নক্ষত্র প্রাপ্ত হয়ে রয়েছে, এটা কিন্তু আপনাদের জন্য খুব একটা পজিটিভ নয়। অষ্টমভাবে রাশির অধিপতি বধ নক্ষত্র প্রাপ্ত হয়ে রয়েছে, হঠাৎ করে শারীরিক অসুস্থতা এটা আসতে পারে, যেহেতু যকৃৎ বা লিভারের কারক গ্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতি এবং কর্কট রাশি একটা জলরাশি, সুতরাং অবশ্যই জলবাহিত কোনো শারীরিক সমস্যা এবং সেটার জন্য হজমের প্রবলেম বা লিভার ওরিয়েন্টেড প্রবলেম সেটা কিন্তু আপনাদের ফেস করতে হতে পারে যাদের উত্তরাষাঢ়া নক্ষত্রে জন্ম এবং বৃহস্পতি বা মঙ্গলের দশা অন্তর্দশার মধ্যে দিয়ে যাচ্ছেন, এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আকস্মিক একটা দুর্ঘটনা বা মেডিকেল পারপাস ব্যয় হওয়ার জায়গা সেটি কিন্তু দেখতে পাওয়া যায়। তবে রবি এবং বুধ আপনাদের জন্য শুভভাবেই অবস্থান করে রয়েছে, কারণ অতি মিত্র নক্ষত্রে রবি এবং বুধ এই দুটি গ্রহ আপনার ভাগ্যস্থানে রয়েছে। ভাগ্যের সাপোর্ট এটা আপনারা আশা করতে পারেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য রবি ভীষণ রকম গুরুত্বপূর্ণ, আর রবি ভাগ্যভাবে অবস্থান করে রয়েছে। তাহলে বৃহস্পতির জন্য যদি আপনাদের প্রবলেম ক্রিয়েট হয়ও, রবির প্রভাবে
আপনারা কিন্তু সুচিকিৎসা এটা কিন্তু ডেফিনেটলি আশা করতে পারেন। শুক্র সেও কিন্তু আপনাদের জন্য খুব একটা শুভভাবে অবস্থান করছে না। এই শুক্র কিন্তু বিপদ নক্ষত্রে অবস্থান করছে। তাহলে উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকারা যারা শুক্রের দশা অন্তর্দশার মধ্যে রয়েছেন বা বৃহস্পতির দশা অন্তর্দশার মধ্যে দিয়ে যাচ্ছেন, তারা কিন্তু একটু সতর্ক হয়ে পথঘাট চলবেন। বিশেষ করে শারীরিক ইস্যু বা কোনো জায়গাতে আর্থিক লেনদেন করার ক্ষেত্রে একটু সতর্ক। কর্মক্ষেত্রে অকারণ ঝুট ঝামেলার মধ্যে যাতে আপনি জড়িয়ে না পড়েন। ব্যবসা ক্ষেত্রে নতুন পরিকল্পনা গ্রহণ করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। আপনাদের জন্য রাহু এবং শনি এরাও কিন্তু খুব শুভভাবে বা শুভ নক্ষত্র প্রাপ্ত হচ্ছে না। তাহলে ধনুরাশির উত্তরাষাঢ়া নক্ষত্রের জন্য সেপ্টেম্বর মাসটি যে খুব একটা অনুকূলে থাকছে তা কিন্তু নয়। সার্বিকভাবে এই ছিল এই ভিডিওটির মূল আলোচিত বিষয়। পজিটিভ বা নেগেটিভ আপনার জীবনে যাই ঘটুক না কেন, আমি আপনার নক্ষত্র এবং গোচরে গ্রহগত অবস্থান সাপেক্ষে যেটা ঘটার সেটি বলার চেষ্টা করলাম। প্রত্যেকেই ভালো থাকবেন। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।